তোমরা কি জানো আমি মুকুট বানানোর জন্য নিজের হাতে এই ছোট্ট টেবিলটা ডেকোরেট করেছি। ছোট্ট টেবিলটা কিভাবে রং করলাম, কিভাবে কলকা করলাম দেখার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমি টেবিলটা কিভাবে ডেকোরেট করেছি। এটা হচ্ছে উড প্রাইমার, আর এটা লাগানোর জন্য একটা ব্রাশ নিয়েছি। প্রথমে ভালোভাবে উড প্রাইমারটাকে পুরোটা টেবিলে অ্যাপ্লাই করব। এটার আমি দুটো কোট করেছি। ফার্স্টটাকে একটা কোট দিয়ে নিয়েছি, তারপরে কিছুক্ষণ পর শুকিয়ে নিয়ে আর একটা কোট দিয়েছি। অনেকগুলো ক্লিপ নেওয়া হয়নি, মানে আমি লং ভিডিও এবার প্রথম স্টার্ট করছি। এটা হচ্ছে আমার ফার্স্ট লং ভিডিও। কোটগুলো দিয়ে নেওয়ার পর আমি সারা রাত রেখেছিলাম শুকোনোর জন্য। এটা হচ্ছে রেড কালার। এবার এটা আমি পুরো টেবিলে অ্যাপ্লাই করব। আমি শুধু এই টেবিলটা মুকুট বানানোর জন্য নয়, মুকুট, সোলার জুয়েলারি, আরও ভিডিও বানানোর জন্য এই টেবিলটা ডেকোরেট করছি। এবার পুরোটাই ভালোভাবে রেড কালারটা অ্যাপ্লাই করছি। তোমরা যদি মুকুট বানানোর ভিডিও, তারপর জুয়েলারি মেকিংয়ের ভিডিও যদি দেখতে চাও তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আমি এখানে ওই সোলার জুয়েলারি বানানোর ভিডিও দেব। আর এবার আমি প্রথম লং ভিডিও করছি, তো ভিডিওটা কিভাবে শ্যুট করতে হয় ওটা আমি জানতাম না, তাই কিছু কিছু ভুল হয়েছে, কিন্তু তাও করেছি। অনেক দিন থেকেই বানাবো ভাবছিলাম, কিন্তু টাইম হয়ে ওঠেনি, তাই এখন বানাচ্ছি। তো তোমরা সবাই দেখবে আর জানাবে ভিডিওটা কেমন হয়েছে। এত বড় লং ভিডিওতে কোনো দিন ভয়েস দিইনি, তাই বুঝতে পারছি না আর কি বলবো। পরপর আমি পুরোটা কমপ্লিট করে নিচ্ছি। পুরোটা কালার করা হয়ে গেলে আমি এটা শুকোতে দেব। আমার কালার করা প্রায় কমপ্লিট। এটা শুকিয়ে নেওয়ার পর আমি কলকা করব। কলকাটাও নিজের মনে যেটা হয়েছে ওটা করেছি, যে এটা করলে এখানে ভালো লাগবে। প্রথমে আমি একটা বড় মোটা ব্রাশ নিয়েছিলাম, দিয়ে ওটাতে যেটা চন্দন কালার হয় ফেব্রিক, ওই কালারের ফেব্রিকটা দিয়ে কলকা করছিলাম। দিয়ে পরে আমার মনে হলো যে ব্রাশটা অনেক মোটা হয়ে গেছে, দিয়ে আমি ব্রাশটা চেঞ্জ করে সরু ব্রাশ নিয়েছিলাম। আমার মনে হয়েছে চারি সাইডে কলকা করে মিডিলটা ফাঁকা রাখলে বেশি ভালো লাগবে, তো আমি ওই রকমভাবেই করছিলাম। আমি ধারগুলোতে আঁকতে শুরু করেছি। খুব একটা কঠিন কলকা করিনি, ওই সব সি মোটিভ আর পাতা মোটিভ দিয়ে। এই কলকাগুলো আমি ব্রাশটা চেঞ্জ করে করেছি, ওই ব্রাশটা অনেক মোটা ছিল। তো এবার সরু ব্রাশ নিয়ে আমার মনে হচ্ছে যে সরু ব্রাশের কলকাটা একটু বেশি ভালো হয়েছে মোটা ব্রাশের থেকে। তোমরা দেখে জানিও যে সরু ব্রাশের কলকাটা ভালো হয়েছে না মোটা ব্রাশের কলকাটা ভালো হয়েছে। চারিদিক কমপ্লিট করার পর আমার মনে হলো যে একটা লোটাস করা দরকার মাঝখানে। তো আমি মাঝখানে লোটাস না করে একটা চেন টাইপ করেছি, দিয়ে এক সাইডে একটা লোটাস করেছি। লোটাসের ক্লিপটা শেষে আছে। কেউ যদি আমার কাছ থেকে সোলার মুকুট বা জুয়েলারি নিতে চাও তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি জুয়েলারি সেল করি, সোলার জুয়েলারি, যেগুলো বৃদ্ধিতে পড়ে। আমি এখানে লোটাসটা করেই টেবিলটা কমপ্লিট করে নিয়েছি। তারপরে আর কিছু করিনি, মানে বেশি হিজিবিজি মনে হচ্ছিল। এই হচ্ছে ফাইনাল লুক। তোমরা দেখে জানাবে কেমন হয়েছে। আমার তো ভালো লাগছে, তোমাদের কেমন লাগলো জানাবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।